লিওনেল মেসির ভারত সফর শেষ হলো নানা বিতর্ক ও বিশৃঙ্খলার মধ্য দিয়ে। ভারতীয় ক্রিকেট কিংবদন্তি সুনীল গাভাস্কার কলকাতার ঘটনার জন্য মেসিকে মূল দায়ী হিসেবে উল্লেখ করেছেন। 13 ডিসেম্বর কলকাতা যুব ভারতী স্টেডিয়ামে শুরু হয় এই সফর, যেখানে ভক্তরা আর্জেন্টাইন মহাতারকাকে ঠিকভাবে দেখতে না পেয়ে ক্ষুব্ধ হয়ে চেয়ার ও বোতল ছুঁড়ে ফেলে, স্টেডিয়ামে ভাঙচুর ও লুটপাট চালায়। তবে হায়দরাবাদ, মুম্বাই ও দিল্লিতে মেসির সফর শান্তিপূর্ণভাবে সম্পন্ন হয়। গাভাস্কার ভারতীয় সংবাদ মাধ্যমে লিখেছেন, মেসি ঘোষিত সময়ের তুলনায় কম সময় স্টেডিয়ামে উপস্থিত ছিলেন। এর ফলে যথেষ্ট অর্থ দিয়ে টিকিট নেওয়া ভক্তরা হতাশ হন। তাহলে মূল দোষী তিনি ও তার সহযোগীরাই। তিনি প্রতিশ্রুতি পূরণে ব্যর্থ হয়েছেন। তিনি আরও বলেন, মেসি রাজনীতিবিদ ও ভিআইপিদের ঘিরে ছিলেন, কিন্তু কোনো নিরাপত্তা হুমকি ছিল না। শুধু প্রদক্ষিণের জন্য মেসি স্টেডিয়ামে উপস্থিত ছিলেন। কার্যকর কিছু করলে ভক্তরা তাকে দেখতে পেতেন। কলকাতার আয়োজকদের দোষারোপ করার আগে প্রতিটি দিকই তদন্ত করা উচিত জানিয়ে তিনি লেখেন, অন্য সফরগুলো শান্তিপূর্ণভাবে সম্পন্ন হয়েছে, কারণ সেখানে সব প্রতিশ্রুতি পূরণ হয়েছে। তাই কলকাতাকে দোষারোপ করার আগে এটি যাচাই করা প্রয়োজন যে উভয় পক্ষের প্রতিশ্রুতিকে ঠিকভাবে পূরণ হয়েছে কিনা। কলকাতার সূচি অনুযায়ী মেসি পুরো স্টেডিয়াম ঘুরে দেখার কথা ছিল, কিন্তু তিনি মাত্র 20 মিনিটের মধ্যে বের হন। 13 ডিসেম্বর 11:30 মেসি একটি সাদা গাড়ি থেকে নেমে স্টেডিয়ামে প্রবেশ করেন। সঙ্গে ছিলেন তার ইন্টার মায়ামি সতীর্থ লুইস সুয়ারেজ ও রদ্রিগো দি পল। দর্শকদের করতালি ও উল্লাসে কেঁপে ওঠে পুরো স্টেডিয়াম। পরিস্থিতি দ্রুত জটিল হয়ে ওঠে। রাজনীতিবিদ, পুলিশ কর্মকর্তা ও ভিআইপিদের ভিড়ে ভক্তরা মেসিকে ঠিকভাবে দেখতে পাননি। অনুষ্ঠান আয়োজক শতদ্রু দত্ত বারবার অনুরোধ করেন, অনুগ্রহ করে তাকে একা থাকতে দিন, মাঠ খালি করুন। কিন্তু অনুরোধ উপেক্ষা করে পরিস্থিতি আরও উত্তপ্ত হয় যখন সাবেক ক্রিকেটার সৌরভ গাঙ্গুলি উপস্থিত হন। বলিউড সুপারস্টার শাহরুখ খান ও পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় উপস্থিতি বাতিল করেন। নির্ধারিত সময়ের অনেক আগে মেসিকে স্টেডিয়াম থেকে বের করে নেওয়া হয়। সব মিলিয়ে তিনি মাত্র 22 মিনিট স্টেডিয়ামে উপস্থিত ছিলেন। এই ঘটনায় ভক্তদের হতাশা আয়োজকদের দায়িত্ব নিয়ে বড় ধরনের আলোচনার জন্ম দিয়েছে।